এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটি নোট দিব যে ভাত গল্পের বড় পিসিমার চরিত্র। মহেশ্বেতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বন করে বড় পিসিমার চরিত্র আলোচনা করো। উত্তরটা আমি নোটের খাতায় লিখে নিয়েছি। মহেশ্বেতা দেবীর ভাত ছোট গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র হলো বড় পিসিমা। তার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি হলো, পয়েন্ট করে লিখে নিয়েছি যাতে সুবিধা হয়, তোমরা নাম্বারটা ঠিক মতন পাও। চরিত্রগুলো আসলে সবসময় পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। সংসারের প্রতি দায়বদ্ধতা। সাংসারিক দায়িত্বের কারণে বড় পিসিমা বিয়ে করেননি। তিনি এ বাড়ির হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়ির মিস্ত্রি লাগিয়েছেন ও বাবার সেবা করেছেন। তারপরে পয়েন্টটা দেখো, ঈশ্বর ভক্তি। বড় পিসিমা বড় বাড়ির অবিবাহিত পৌরকন্যা। সংসার সামলানোর জন্য তাকে বিয়ে দেওয়া হয়নি। তিনি এতে অখুশি ছিলেন না। তিনি শিবকেই পতি হিসেবে মেনে নিয়েছিলেন। একটা কোটেশন দিয়েছি, উনি আমার পতিদেবতা। তারপরে পয়েন্ট দেখো, কর্তৃত্ব পরায়ণা। বড় পিসিমা চিরকাল দাপটের সঙ্গে সংসার সামলেছেন। বাবার মৃত্যুর পর দাদা সংসারের হাল ধরলেও তার আধিপত্য আগের মতোই পূর্ণমাত্রায় বজায় থেকেছে। বড় পিসিমার নির্দেশেই উৎসব বড় বাড়িতে কাজে বহাল রয়েছে। তারপরে সতর্ক দৃষ্টির অধিকারিণী। বড় পিসিমা দাদার আরোগ্যের, এখানে একটা হাইপেন হবে, আরোগ্যের আশায় হোমযজ্ঞের যেমন দেখভাল করেন, আবার তেমনি অর্থের প্রয়োজনে বাসিনীর মাধ্যমে লুকিয়ে বাদার চালও বিক্রি করেন। কুসংস্কারের বশে তিনি তান্ত্রিকের কাজকর্মে বিশ্বাস দেখালেও দাদার মৃত্যুর পর তান্ত্রিককে ডাকাতের সন্ন্যাসী বলতেও পিছপা হন না। যে কোনো পরিস্থিতিতেই বড় পিসিমা কর্তৃত্বপরায়ণা, দায়িত্ববান। দাদার শ্মশান যাত্রা থেকে অশৌচ বাড়ির কর্তব্য সবই কড়া হাতে পরিচালনা করেন। এভাবেই ভাত গল্পের বড় পিসিমার চরিত্রটি ধনী বাঙালি বাড়ির কর্তৃরূপে এক জীবন্ত টাইপে পরিণত হয়। এটা প্রথম একটা প্রশ্ন দিলাম, তারপরের প্রশ্নগুলো আমি আস্তে আস্তে দেবো। ভাতের কোশ্চেনগুলো, বড় প্রশ্নগুলোও দেবো, এবং এরপরে তোমাদের শিকার কবিতাটা যে এর আগে পড়িয়েছিলাম, শিকার কবিতার যে দুটি ভোরের তাৎপর্য, সেই প্রশ্নটি আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা তাহলে নোট করে নিও তোমাদের যদি ভালো লাগে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।